উস্তাজুল আসাতিজা শায়েখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, তিনাকে একজন প্রশ্ন করলেন কথার মাঝখানে যে শায়েখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে নবুয়ত এসেছেন কখন, তিনি নবী হয়েছেন কোন সময় নবী হয়েছেন? উত্তরটা দেননি তিনি। এই অবস্থায় বিভিন্ন ফিতনা ফাসাদের মতো করে গোটা নেট দুনিয়া সয়লাব হয়ে গেল। গিয়াসউদ্দিন তাহেরি নাম শুনছেন না? শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে লাগছেন 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, 48 ঘন্টার ভিতরে ওনাকে ক্ষমা চাইতে হবে। কেন? উনি অন্য একটা বক্তৃতায় বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন 40 বছর বয়সে, তিনি নবী হয়েছেন কত বছর বয়সে? কয়েকটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আছেন আদম আলাইহিস সালামের আগের থেকেই। এভাবে ভুল বোঝাবুঝি করলেন, সমস্ত ওলামা ইকরাম এ ব্যাপারে অ্যানসার দিলেন। আমার কাছে সবচাইতে কষ্ট লাগলো, হাইকোর্টে 48 ঘন্টা পার হলো, সুপ্রিম কোর্টে যাওয়া হলো, মামলা করা হলো। গিয়াসউদ্দিন তাহেরি মামলা করেছেন ওনার বিরুদ্ধে। কেন উনি 40 বছর বলবেন? আমার কাছে মনে হয় কিছু ওলামা ইকরাম পড়াশোনা না করার কারণে মাথা মোটা টাইপের, যেগুলোকে বলা হয়, কি বলা হয়, মাথা মোটা। যদি মামলায় যদি করতে হয়, সর্বপ্রথম মামলা করতে হতো ইসলামের ইতিহাস, ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলার যে সমস্ত বইগুলো আছেন। আমি ক্লাস 4-এর একটা বই ইসলাম ও নৈতিক শিক্ষার 75 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে একদম মাঝখানে একটা প্রশ্ন এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে এই প্রশ্ন লিখেছেন কে? এ প্রশ্ন লিখেছেন শিক্ষা কারিকুলাম যারা তৈয়ার করেন, শিক্ষামন্ত্রীর থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে আগে হাইকোর্টে রিট করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তারপরে শায়েখ আহমদুল্লাহকে দেওয়া উচিত। কথা ঠিক কিনা? ক্লাস 4-এর বিরুদ্ধে মামলা দাও। ক্লাস 4-এর ইসলাম ও নৈতিক শিক্ষার 90 নম্বর পৃষ্ঠাতে গিয়ে আবার দেখলাম প্রশ্ন এসেছেন অবজেক্টিভ নাম্বার 6 নম্বর অবজেক্টিভে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে রাসূল হয়েছেন? ক খ গ ঘ অ্যান্সার হবে। কয়ে উত্তর আছে 40, খতে আছে 45, গ আছে 50, ঘয়ে আছে 53, অ্যান্সার হবে ক 40 বছর। তাহলে বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজ থেকে যে বইগুলো তৈয়ার করা হয়েছে, আগের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? যে জজ এই মামলাগুলো গ্রহণ করে, যেই উকিল দেখলাম গিয়াসউদ্দিন তাহেরকে উকিলের বহর দিয়ে রিসিভ করা হলো, আমার মনে হয় না এদের মাথা ঠিক আছে না মোটা হয়ে গেছে। এরা যদি ক্লাস 4, 5, 6, 7-এর বইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক পরিচিতি, তার জীবনীগুলো দেখতো, তাহলে সাধারণ কমন সেন্সে বুঝতে পারতো অফিশিয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বোঝে না, উল্টা কথা। আমি এখানেই থেমে থাকিনি, গুগলে সার্চ করলাম, একাধিকবার কয়েকবার গুগলে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখলাম ওখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। গুগলের বিরুদ্ধে যারা গুগলে লিখেছেন তাদের বিরুদ্ধে পণ্ডিত মামলা দেয় না, মামলা দেয় শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন উলামা ইকরাম এগুলোকে ঠিক বলছেন, আপনারা তো বলছেন ঠিক, ওখানেও সব বলছে ঠিক। গিয়াসউদ্দিন তাহেরির পিছনেও ঠিক, আহমদুল্লাহ সাহেবের পিছনেও ঠিক। দুইটো ঠিক তো এক জায়গায় হতে পারে না। সাধারণ মানুষ এতটুকু কমন সেন্স রাখে না, বুদ্ধিও রাখে না, হুজুর কথা বললেই ঠিক, সব ঠিক হয় কি করে? একজনের ঠিক হবে, কথা ঠিক না? ঠিক, এটা আবার ঠিক। সম্মানিত প্রিয় ভাই, জুমার দিন আমি এই কথাটা কেন বললাম? যখন দেখলাম বাংলার সমস্ত ওলামা ইকরাম, আমির হামজা থেকে শুরু করে তারেক মনোয়ার থেকে শুরু করে সমস্ত ওলামা ইকরামের একটা অ্যান্সার দিয়েছেন, আমি মনে করলাম আমাদের এখান থেকে আমিও একটা দিই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি মারামারি শিখিয়েছেন? ফিতনা ফাসাদ শিখিয়েছেন? দ্বন্দ্ব শিখিয়েছেন? তাহলে কেন আমরা একজন আলেম আমাদের শ্রোতাকে নিয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলবো? কেন আমরা আরেকজনের ভুল বোঝাবুঝি করব? যেখানে জেনা হয়, বেবিচার হয়,
প্রকাশ্যে মাহফিলের ময়দান থেকে কোরআন আর সুন্নাহর উপর দিয়ে স্টেজে কোরআনের উপর দিয়ে জুতা নিক্ষেপ করা হচ্ছেন, মিডিয়াতে দেখেননি কেউ? কোরআন আছে পাশে, মানুষ জুতা নিক্ষেপ করছেন কোরআনের ওপর দিয়ে। একজন আলেমের গায়ে যদি এরকম অবস্থা হয়, কোন আলেম দেখলাম না হাইকোর্টে মামলা দিতে যে এই সমস্ত কমিটির বিরুদ্ধে যারা এই উস্কানি দিয়ে মাহফিলকে বন্ধ করে দিল, এভাবে আলেমের উপরে কোরআনের উপর দিয়ে স্যান্ডেল জুতা ছোড়া হলো, এরকম বিষয়গুলোতে হাইকোর্টে মামলা যায় না। যত ইসলামের বিষয়ে, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল বিভিন্ন কারণ দেখিয়ে, আজকেও সেই ইহুদিদের আব্দুল্লাহ ইবনে সাবার কিছু বংশধর, তারা আজকে ইসলামের বিভিন্ন বিষয় দিয়ে মানুষদেরকে ডেইভাব করে তারা আজকে সমাজে বড় একটা জামাত দল গুছানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর মুসলমানদেরকে আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।